আমরাই মন্ত্রীদের মুখ থেকে বলাই যে খেজুরের বদলে বড়ই খাওয়ার জন্য আমাদের বিদেশি ফলের তো দরকার আছে। গরুর মাংস আমরা 850 টাকা করে খাচ্ছি, আমার এটা হয়তো 500 টাকায় আপনার এটা খাওয়া সম্ভব। এবং এই দেশে বিজনেস করা মানে হলো আপনার একটা অন্যায় করা। আমার যেটুকু ঘাটতি আছে, আমি হয়তো 50 টাকা কেজি যখন হবে তার উপরে গেলে আমি তখন বর্ডারটা কিছুটা হলেও আমি খুলে দেব, যেটা হলো যে মৌসুমি ভাবে আমি ট্যারিফটা আরোপ করতে পারি। খেজুর আমাদের যেটা লাগে, আমাদের রমজানের সময় আমরা বিদেশি ফল ইম্পোর্টের কারণে যাতে রেস্ট্রিক্টেড করার জন্য আমরা খুব হাই ডিউটি দিয়ে রাখি। এবং এই তখন মন্ত্রীদের বলতে হয়, আমরাই মন্ত্রীদের মুখ থেকে বলাই যে খেজুরের বদলে বড়ই খাওয়ার জন্য। এবং তখন এই মন্ত্রী কিন্তু তাকে আপনার জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আমার কথাটা হলো যে হ্যাঁ, আমি বিদেশি ফল আমি প্রোটেকশন দেব যাতে আমাদের দেশের ফল বা এটাই হয়, কিন্তু আমাদের বিদেশি ফলের তো দরকার আছে। আমাদের বিশেষ করে যারা বয়স্ক মানুষ বা সেখানে, তো এই জায়গাগুলোতে আসলে কেউ কিছু মানে আমাদের বক্তব্যটা যাচ্ছে না। আমরা যদি বিফের কথা বলি, গরুর মাংস আমরা 850 টাকা করে খাচ্ছি। এখন এটা প্রোডাকশন কস্ট কি সেটা যেটাই হোক, আমি যদি এখন ইম্পোর্ট করি এবং আমাদের বিশেষ করে যারা আমাদের হোটেল মালিক সমিতি তারা বলছে যে ইম্পোর্টের জন্য, বিশেষ করে আর্জেন্টিনা বা অন্য দেশ থেকে, আমার এটা হয়তো 500 টাকায় আপনার এটা খাওয়া সম্ভব। এখন আমি কি আমাদের এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখবো, নাকি আমি 18 কোটি মানুষকে আপনার কমফোর্ট জোনে রাখবো? চিনির কথা যদি বলি, এখনো 32 টাকা পার কেজি চিনিতে আমার ডিউটি দিতে হয়, সরকারের কাছে যাচ্ছে। এখন এই চিনি আপনার 18 কোটি মানুষ, এখান থেকে আমি 32 টাকার ডিউটি সরকার নিয়ে, সেখানে এসডি আছে, আরডি আছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আছে, তা সেটা আমি ওই ডিউটিটা নিয়ে আমি রেভিনিউ কালেক্ট করবো নাকি একটু কমফোর্ট দেবো? ভোজ্য তেলের ক্ষেত্রে আমাদের রিফাইনারি আছে, আপনারা জানেন 4-5টা রিফাইনারি। সেখানে দেখেন প্রোটেকশন কিভাবে দেওয়া হচ্ছে। আমরা যদি যদি আমরা তেল আমদানি করি, তাহলে সেখানে ডিউটি বেশি করা হয়েছে, আর যেটা এখানে রিফাইন হবে সেটা তেলটা সেখানে ডিউটি কমিয়ে রাখা হয়েছে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। এখন আমি অ্যাজ এ কনজিউমার হিসেবে আমি কি মানে ইম্পোর্টের ক্ষেত্রে আমি এই রেস্ট্রিকশনের কারণে কিন্তু আমাকে বেশি দামে আমার তেল খেতে হচ্ছে। আমি যেহেতু 32 বছর সরকারই ছিলাম, সরকারগুলো মনে হয় যে আমি একটা ভিন্ন ভিন্ন আইল্যান্ডের মতো, দ্বীপের মতো, খুব কোঅর্ডিনেশন নেই। আর সবচেয়ে আমি মাঝে মাঝে বিজনেসম্যানদের মানে চিন্তা করি যে তারা কিভাবে টিকে আছে, এত বাধা। এবং এই দেশে বিজনেস করা মানে হলো আপনার একটা অন্যায় করা। এবং সত্যিকার অর্থে এখানে আমি বলতে চাই, এখানে অনেক মিডিয়াও আছে, বাংলাদেশে সৎভাবে বিজনেস করার কোনো পরিবেশ আমরা রাখিনি। এই যে সৎভাবে পরিবেশ রাখিনি, এটির জন্য দায়ী কারা? হ্যাঁ, আমরা আমলাতন্ত্র এটার জন্য একটা বড়